হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা সোশ্যাল সিকিউরিটি নাম্বার পাবেন, অর্থাৎ কিভাবে একটি স্টুডেন্ট F1 ভিসা এখানে এসে সোশ্যাল সিকিউরিটি নাম্বার পেতে পারে, অর্থাৎ কাজের পারমিট পেতে পারে। সোশ্যাল সিকিউরিটি নাম্বার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট গভর্নমেন্ট আপনাকে তখনই দিবে যখন আপনি কাজের জন্য ইলিজিবল হবেন গভর্নমেন্টের রুলস মেনে। অর্থাৎ আমরা সবাই জানি যে একটি স্টুডেন্ট যখন এখানে আসে স্টুডেন্ট ভিসায় আমেরিকাতে, তখন সে কোনো কাজ করতে পারবে না, কাজের কোনো পারমিট থাকে না তার। বাট এমন কিছু কাজের পারমিট তার থাকে যেটার জন্য গভর্নমেন্ট আপনাকে সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিবে। যে এই সোশ্যাল সিকিউরিটি নাম্বার, অর্থাৎ আমি এটাকে সংক্ষেপে এসএসএন বলবো, যে এসএসএন এর থ্রুতে আপনি আমেরিকাতে কাজ করতে পারবেন। ইভেন কি পরিমাণ কাজ করতে পারবেন, কি ধরনের কাজ করতে পারবেন, সেটাও আমি আপনাকে বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ যারা আপনারা আমেরিকা আসার জন্য প্ল্যান করতেছেন অথবা আপনারা যারা অলরেডি আমেরিকাতে আসছেন স্টুডেন্ট ভিসায়, ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখন কথায় আসি যে আপনারা কি ধরনের কাজ করলে আপনারা অ্যাসিস্ট্যান্ট পেতে পারেন। তো নাম্বার 1 হচ্ছে যে এই সাবজেক্টে আপনি এখানে পড়াশোনা করতে আসছেন, অর্থাৎ যে কোর্সে আপনি পড়াশোনা করতে আসছেন, ইদার ব্যাচেলর অর মাস্টার্স অর পিএইচডি যেটাই হোক না কেন, যেই জন্য আপনি এখানে আসছেন সেই রিলেটেড জব আপনাকে ম্যানেজ করতে হবে। এখন সেই রিলেটেড জব কেমন? ধরেন আপনি অ্যাকাউন্টিং এ পড়তে আসছেন, আপনার অ্যাকাউন্টিং রিলেটেড অর্থাৎ অ্যাকাউন্টস রিলেটেড জব আপনাকে খুঁজতে হবে। আপনি যদি আইটি সেক্টর থেকে থাকেন, এখানে ইনফরমেশন টেকনোলজিতে পড়াশোনা করতে আসছেন, বা আমার মতো প্রজেক্ট ম্যানেজমেন্টে পড়াশোনা করতেছেন, তো এই ধরনের যেই সব কোর্সে আপনারা পড়াশোনা করতেছেন, এই ধরনের কোর্স রিলেটেড জব আপনাকে খুঁজতে হবে। এখন কথা হচ্ছে যে এই ধরনের জব আপনাকে কে দিবে? অ্যাসিস্ট্যান্ট সবারই দরকার। যে অনেক কোম্পানি আছে যারা স্টুডেন্ট হায়ার করে। আপনার ইউনিভার্সিটিতে ওদের একটা বিভিন্ন ধরনের ক্যারিয়ার প্রোগ্রাম হয়। তো সেই ক্যারিয়ার প্রোগ্রামে যদি আপনি জয়েন করেন, সেখান থেকে আপনি জানতে পারবেন যে আপনাকে আপনার পড়াশোনা রিলেটেড জব আপনাকে কোথায় দিবে। প্লাস আপনার ইন্ডিড আছে একটা ওয়েবসাইট আমেরিকার ভিতরে, তো ওই ইন্ডিড সাইট থেকে আপনি জব খুঁজতে পারেন, যেটা আমি খুঁজছি, যেটার থ্রুতে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে, আমার সিপিটি হয়েছে, এখন আমি বর্তমানে ওপিটিতে আছি। তো সবকিছুতে হয়েছে। তো আমার সিপিটি ওপিটি আমি একটা কোম্পানিতে আছি, তো ওইটার থ্রুতে আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে। এখন কথা হচ্ছে যে আপনার যে এই অ্যাসিস্ট্যান্টটা আছে, এই অ্যাসিস্ট্যান্ট দিয়ে আপনি কতক্ষণ কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি ডিউরিং দ্য স্টাডি, আপনি যখন স্টাডি করবেন, তখন এটা দিয়ে আপনি ম্যাক্সিমাম 20 আওয়ার্স উইকলি কাজ করতে পারবেন। এখানে আপনি কাজ করতেছেন, পরে দেখবেন যখন আপনার পড়াশোনা শেষ হবে, আপনি যখন ওপিটির জন্য অ্যাপ্লাই করবেন, তখন আপনার এই আওয়ার্স গুলো আপনার কাউন্ট হবে। কারণ আপনি যখনই অ্যাসিস্ট্যান্টের থ্রুতে আপনি কাজ করবেন, আপনার প্রতি সেমিস্টারে আপনাকে নতুন করে I-20 নেওয়া লাগবে। সেই I-20-তে উল্লেখ থাকবে যে আপনি কত ঘন্টা, এটা কি পার্ট টাইম না ফুল টাইম আপনি কাজ করতেছেন, কোন কোম্পানিতে কাজ করতেছেন, সেটা ডিউরেশন কবে থেকে শুরু কবে থেকে শেষ, সবকিছু আপনার I-20-তে উল্লেখ থাকবে। যেটা আমার I-20-তে উল্লেখ আছে। আদার্স যারা পড়াশোনাকালীন সময়ে যারা সিপিটি করতেছে, সেখানেও তাদেরটা উল্লেখ আছে। এখন কথা হচ্ছে যে আর কি ওয়ে আছে যেভাবে আপনি অ্যাসিস্ট্যান্ট পেতে পারেন। আরেকটা ওয়ে আছে হচ্ছে যে আপনি যখন নাকি অন ক্যাম্পাস জব করবেন, অন ক্যাম্পাস যখন জব করবেন, তখন আপনাকে একটা অ্যাসিস্ট্যান্ট দিবে। অর্থাৎ আপনি যখনই কোনো কাজ করবেন, আপনার অ্যাসিস্ট্যান্ট অবশ্যই লাগবে। অ্যাসিস্ট্যান্টটা এই কারণে লাগবে যে গভর্নমেন্ট দেখবে যে আপনি আপনার স্যালারি যখন আপনার এখানে আসবে, আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাকে যখন নাকি স্যালারি দেওয়া হবে, তখন সেটা আপনার অ্যাকাউন্টেই দেওয়া হবে। তো অ্যাকাউন্টে যখন দেওয়া হবে, অ্যাকাউন্টের সাথে আপনার অ্যাসিস্ট্যান্ট নাম্বারটা আপনার লিঙ্ক করা আছে। তো আপনি যখন স্যালারি পাবেন, তখন সেটা অ্যাসিস্ট্যান্টের আন্ডারে যায়। অ্যাসিস্ট্যান্টের আন্ডারে গেলে আপনি যখন নাকি ইয়ার শেষে আপনি ট্যাক্স পে করবেন, তখন কিন্তু আপনাকে বলতে হবে যে আপনি এই জব করছেন, এটা থেকে এত টাকা পাইছেন। আপনি যদি সেটা হাইড করেন, সেটা কিন্তু গভর্নমেন্টের সিস্টেমে সেটা ফুটে উঠবে যে আপনি আসলে অ্যাসিস্ট্যান্ট দিয়ে আপনি আপনার পড়াশোনা রিলেটেড জব করছেন নাকি অন্য কোনো জব করছেন। সো এই ধরনের অনেক রেস্ট্রিকশন আছে। অনেকে অ্যাসিস্ট্যান্টটাকে মিস ইউজ করে। এখানে এসে যেটা করে যে অনেক স্টুডেন্ট দেখে যে কাজ করলে টাকা পাচ্ছে, তারা অ্যাসিস্ট্যান্টটা মিস ইউজ করে, বিভিন্ন জায়গায় ইউজ করতেছে অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন স্টোরে তারা যাচ্ছে। সো অনেকেই হচ্ছে যে ভুল করে তারা অ্যাসিস্ট্যান্টটা দিয়ে দিচ্ছে, তারা কোনো প্রবলেম ফেস করতেছে না। তো প্রবলেমটা আসলে হচ্ছে কি যে সাথে সাথে ইফেক্ট হয় না। প্রবলেমটা এখন হবে, আপনি পড়াশোনা করতেছেন, সবকিছু করতেছেন, জব করতেছেন, একটা সময় দেখবেন যে গভর্নমেন্ট আপনাকে লেটার দিচ্ছে, আপনার ভিসা টার্মিনেট করা হয়েছে, বা আপনি যখন সবকিছু শেষে আপনি যখন নাকি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন ভবিষ্যতে, তখন যখন আপনার ব্যাকগ্রাউন্ড চেকিং হবে, তখন আপনাকে দেখবে যে আপনার অ্যাসিস্ট্যান্টের এগেনস্টে আপনি কোত্থেকে স্যালারি ড্র করছেন,
সেই সময়ে আপনার স্ট্যাটাস কি ছিল, পড়াশোনা রিলেটেড আপনি জব করছেন কিনা। সো এই ধরনের অনেক কিছু কিন্তু চলে আসবে আপনার গ্রিন কার্ড যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার গ্রিন কার্ড ডিনাই হতে পারে। সো এই কারণে আপনার এসএসএন আপনি পেতে পারেন খুব সহজেই, হয়তোবা আপনি অন ক্যাম্পাস জব বা বিভিন্ন কোম্পানির থ্রুতে সিপিটি অর্থাৎ 20 আওয়ার্স উইকলি ম্যাক্স এই ধরনের কাজ করে আপনি এসএসএন পেতে পারেন। বাট আপনার খেয়াল রাখতে হবে আপনি যেন এসএসএন এর মিস ইউজটা না করেন। এখন কথা হচ্ছে, প্রথমে আপনাকে জব ম্যানেজ করতে হবে। জব ম্যানেজ করে আপনার ইউনিভার্সিটির যে ডিএসও তাকে ইনফর্ম করতে হবে। ইনফর্ম কিভাবে করবেন, আপনার ইউনিভার্সিটির একটা পোর্টাল আছে, সেই পোর্টালে আপনার সিপিটি আছে, সিপিটির ওই পোর্শনটাতে, ওই অপশনটাতে গেলে আপনাকে বলবে যে আপনি কোন কোম্পানিতে আপনি জব করতে যাচ্ছেন। তো ইজিলি আপনি যেই কোম্পানিতে আপনি জব করতে যাচ্ছেন সেই কোম্পানির নাম দিবেন। তো সেই কোম্পানির একটা আপনার ইআইএন থাকে, কি বলে এটাকে, আইডেন্টিফিকেশন নাম্বার সামথিং এরকম একটা কিছু থাকে, ঠিক আছে। তো সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পরে আপনার ইউনিভার্সিটি সেটা চেক করবে যে আপনার ইআই নাম্বার ঠিক আছে কিনা, আপনার কোম্পানি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, আপনার যদি টাইটেল ঠিক থাকে, অর্থাৎ আপনি যেই কাজ করবেন সেটার সাথে পড়াশোনা রিলেটেড যে টাইটেল, জবের টাইটেল সেটা ঠিক থাকলে আপনার ইউনিভার্সিটি সেটা অ্যাপ্রুভ করবে। তো সেইটা যদি আপনার অ্যাপ্রুভ করে, তখন সেটা নিয়ে আপনার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অফিস প্রতিটা স্টেটের প্রতিটা সিটিতে আছে, সেখানে আপনার যাওয়া লাগবে। সেখানে গিয়ে আপনার পাসপোর্ট, আপনার I-20 যেটা হচ্ছে যে আপনার এই জব যেটা অ্যাপ্রুভ করছে, যেটার জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনার I-20, আপনার I-94 যেটা হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে আপনি আমেরিকাতে ঢুকছেন, তখন এটা হচ্ছে যে আপনি যে পোর্ট অফ এন্ট্রি করছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে আমেরিকাতে ঢুকছেন, কবে ঢুকছেন, এখন পর্যন্ত আছেন, বা আপনি যদি মাল্টিপল টাইম যদি ইন আউট করেন, সেটা ওই I-94 এ রিফ্লেক্ট হবে। সেই I-94 লাগবে, আপনার একটা স্টেট আইডি বা আপনার একটা ড্রাইভার লাইসেন্স লাগবে, আপনি কোথায় থাকেন সেই আপনার বাসার একটা ইউটিলিটি বিল বা সামথিং এরকম একটা কিছু লাগবে, অর্থাৎ আপনার প্রুফ অফ রেসিডেন্স, আপনি যেখানে থাকেন, আপনি যে স্টেট আইডি দিচ্ছেন সেটাতে আপনার অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসের যেই ইউটিলিটি বিল আছে সেটা লাগবে। তো এই সব কিছু নিয়ে আপনি যখন নাকি সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অফিসে আপনি যাবেন, সবকিছু যাবেন, সেখানে আপনার সাথে 2-3 মিনিটের কনভারসেশন হবে। সেই অফিসার আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় জব করেন, এটা সেটা কি করছেন, স্টুডেন্ট আপনার ইউনিভার্সিটি কোথায়, এইসব টুকটাক যেটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। তো এগুলো জিজ্ঞেস করার পর তারা আপনার সব কপি রেখে দিবে, তারা আপনার থেকে কপিগুলো রেখে ফটোকপি করে আপনাকে মেইন কপিগুলো ফেরত দিয়ে দিবে, এবং আপনাকে বলবে যে আপনাকে 2 সপ্তাহের ভিতরে জানানো হবে। সো আমারটা আমি সবকিছু দেওয়ার পর আমারটা 1 সপ্তাহের ভিতরেই এসএসএন আমার বাসার ঠিকানায় চলে আসছিল। সো এইভাবে আপনারা এসএসএন ইউজ করতে পারেন। বাট আপনাকে মনে রাখতে হবে, আপনি এসএসএন যখন হাতে পাবেন, এটা খুব সিক্রেট একটা জিনিস, এটা খুব কনফিডেন্সিয়াল একটা জিনিস। এসএসএন এর একটা নাম্বার থাকে, সেই নাম্বারটা আপনি কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এই এসএসএন যদি কেউ ইউজ করে আপনার স্ট্যাটাস টার্মিনেট হয়ে যেতে পারে। তো এই ছিল হচ্ছে যে আমার মোটামুটি এসএসএন নিয়ে একটা ভিডিও। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর মনে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।